মধ্যে আপনারা দেখছেন যে বেশ কিছু যে যান অটোরিকশা এবং সিএনজি তারা প্রথমত হলো যে হাইওয়েতে ওঠাটাই তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকার থেকে, বাট তারা সে হাইওয়েতে চালাচ্ছে এবং তারা সেটা উল্টা চালাচ্ছে। প্রথমত হলো যে তারা যেহেতু নিষিদ্ধ একটা আমার যানবাহন, সেটা হাইওয়েতে ব্যস্ত রুটে আপনারা দেখেন যে কী পরিমাণ যানজট লেগে আছে। তো যেহেতু তারা উল্টা চালাচ্ছে সেই হিসেবে আপাতত তাদেরকে আমরা নিয়ন্ত্রণের জন্য তারা আবার চলে যাচ্ছে যান নিয়ে, এই যে নিয়ন্ত্রণের জন্য তাদেরকে আমরা এই যানটাকে কাজ করে রেখেছি এবং এই অভিযান তো আমরা চালাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইতিপূর্বে রমজানের সময় বা ঈদের যাত্রা যে আমরা নির্বিঘ্ন করার ক্ষেত্রে যে অভিযানটা পরিচালনা করছি সেটা চট্টগ্রামবাসী সহ বাংলাদেশে আমি বলবো সকলেই সেটা প্রশংসা করেছে যে চট্টগ্রামে তারা যানজট ছাড়া বিনা যানজটে এবং ব্রেক না চেপে হলেও তারা সেই রাস্তাটা পার হতে পেরেছে। বাট এখন আবার সে পূর্ব অবস্থায় ফেরত আসছে। এখন এটা আসলে ইতিপূর্বে তাদেরকে 3টি জায়গাও আমরা দিয়েছি যে 3টি জায়গায় তারা অবস্থান করলে সেখান থেকে যারা প্যাসেঞ্জার তাদের যে প্যাসেঞ্জার আছে তারা সেখান থেকে পারাপার করবে, তারা তাদের যে রুটি রোজগারের যে বিষয়টা আছে সেটা বিবেচনা করেই 3টি জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি। একটি লাকসার মোটর সেখানে, একটি আমাদের যে এই যে পাইলট স্কুল রয়েছে সেখানে রেখেছি, আরেকটি জামে মসজিদ এখানে রেখেছি তাদের জন্য। তাদের জায়গা আগে ফিক্স করে দিয়েছি যে তারা কোথায় থাকবে, আসে তাদের রিহ্যাবিলিটেশনটা কী হবে। তো আমরা তাদেরকে সেই জায়গা ফিক্স করে দিয়েছি, তাদেরকে বারংবার তাদেরকে নিয়ে তাদের যে প্রতিনিধি যারা রয়েছেন মালিক সমিতি থেকে শুরু করে তাদেরকে যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে নিয়ে মিটিং করে আমরা সচেতন করার চেষ্টা করেছি। আমরা সচেতন করার পরেও কিন্তু তারা কিন্তু সেভাবে সচেতন হয় নাই, বরং আমরা এখানে দেখতে পেয়েছি যে কেউ একজন অসুস্থ শরীর নিয়েও সে উল্টা পথে চালাচ্ছে। তাহলে সে কতটা সেফ এবং তার যে প্যাসেঞ্জার যারা আছে তারা কতটা এখানে এই সেফটি আসলে সে দিতে পারছে। সেজন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সহায়তায় এবং হাইওয়ে পুলিশ যারা আছে তারাও কাজ করছে, কিন্তু জনগণ যদি সচেতন না হয় আসলে এত বড় হাইওয়ে এটা আসলে মেনটেন করাটা আমাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে, আমরা উপজেলা প্রশাসন থেকে প্রত্যেককে বলবো তারা তাদের স্ব জায়গা থেকে আসলে সচেতনতা প্রয়োজন এবং তারা সচেতন হোক এবং জনগণ এটাকে আসলে রুখে দেয়। কারণ প্রশাসন বা পুলিশ তারা আসলে সবসময় এই প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা অবস্থান করা আসলে এটা কঠিন। এবং আমাদের যে আমাদের যে আমার ফোর্স যে রয়েছে, আমাদের অফিসের ক্ষেত্রে যে জনবল রয়েছে সেটা আসলে এরকম নয় যে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিনিয়ত প্রতিদিন একটা জায়গায় তারা অবস্থান করবে। যেহেতু সেই রকম আমাদের ক্যাপাসিটি নেই এবং আমরা জনগণের সচেতনতার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা এই চট্টগ্রাম উপজেলাকে এবং হাইওয়েকে আমরা যানজট মুক্ত এবং 3 হুইলার মুক্ত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো জনগণ এখানে এগিয়ে আসার জন্য আমি উপজেলা প্রশাসন থেকে যে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি চট্টগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণকে আমি আহ্বান করবো তারা এগিয়ে আসুক। তারা এগিয়ে আসলেই এই যে চট্টগ্রামের যে যানজট এবং হাইওয়েতে যে বিশৃঙ্খলা সেটা শৃঙ্খলা আনয়ন সম্ভব। আমি সকলকে আহ্বান করছি। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার, চট্টগ্রামে আমরা দেখেছি যমুনা মদিনা আপনারা হচ্ছে রমজান কেন্দ্রিক বাজারে অবস্থান করেন, কিন্তু রমজানের পরপরই আবার দেখছি তাদের পূর্ব অবস্থানে ফিরে গেছে। এটা আমার প্রশ্ন না, চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রশ্ন। আপনারা দেখেছেন যে আমরা যমুনা এবং মদিনা যে বাস সেটার প্রয়োজনীয়তা চট্টগ্রামের জনগণের জন্যই প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার নিরিখে আমরা সেটা বাসগুলো বন্ধ করে দিতে পারবো না। বাট সেটার জন্য আমরা পৌরসভা থেকে একটি স্থান আমরা নির্ধারণ করেছি যেটা বাস স্টপেজ। সেখানে আমি আমার উপজেলা প্রশাসন থেকে এবং চট্টগ্রাম পৌরসভা থেকে আমাদের প্ল্যান আছে সেখানে একটা যাত্রী ছাউনিও করে দেওয়া এবং সেখানে নির্দিষ্ট করে দিয়েছি যে এখানে বাস থামবে।